আরে ভাই এটা কি হচ্ছে? তাই তো, এটা কি হচ্ছে? আরে হনুমান, দেখতে পাচ্ছিস না মাটির ধস নেমে যাচ্ছে? তাড়াতাড়ি গাছে ওঠ, নাহলে নিচে পড়ে যাবি। আরে মোটা কি করছিস? তাড়াতাড়ি গাছে ওঠ, নাহলে তো পড়ে যাবে নিচে। ভাই আজকে সকালে খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে, আর পেটটাও টাইট হয়ে আছে, আর এই গাছে আমি উঠতে পারছি না। কতবার বলেছি কম খা কম খা, নে এবার ঠেলা সামলা। ভাই আমরা এখন খুব খারাপ ভাবে বেঁচে গিয়েছি বল। জানিস তুই একটা মাথা মোটা, দেখছিস আমরা কোন খারাপ সিচুয়েশনে ফেসে আছি, তারপর আমাকে আবার জিজ্ঞাসা করছিস। ভাই একটা কথা বলবো? কি বল? আমার না খুব খিদে পেয়েছে। এই সিচুয়েশনে তোর খিদে পায় কি করে? আমার যদি খিদে পাই তা আমি কি করব? সেটা কি আমার দোষ? ওরে হাতি রে, তোর এই সিচুয়েশনে খিদে পায় কি করে? এই তো সবে ক্যাম্প থেকে খেয়ে আসলি। ওই দেখ মেজর সাহেব, মেজর সাহেব। স্যার 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 স্যার। আরে তোমরা দুজন গাছের পর কি করছো? স্যার নিচে মাটির ধস নেমে যাচ্ছিল, তাই আমরা গাছে উঠে পড়েছি। স্যার আমরা মনে হয় কোনো গাছের থেকে নিচে নামতে পারবো না। এই তুই চুপ কর। স্যার আপনি কিছু একটা করুন যাতে আমরা এই গাছ থেকে নিচে নামতে পারি। স্যার ওরম ভাবে দেখছেন কেন? তাড়াতাড়ি কিছু একটা করুন। আরে পাগলগুলো, মাটি তো এখানে ধসেছে, পিছন দিক নামতে কি হচ্ছে? তাই তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। চুপ করো, তুমি অনেক কিছু ভেবে নিয়েছো, চলো এবার নিচে নামো। থ্যাংক ইউ স্যার, ভাগ্যিস আপনি সময় মতো চলে এসেছিলেন, নাহলে আমাদের সারা জীবন ওই গাছে কাটাতে হতো। না না, সাধারণ গাছে কেন কাটাবো? দেখতে আমি ঠিক একটা কিছু ভেবে নিতাম। চুপ করো তুমি, অনেক কিছু ভেবে নিয়েছো। ঠিক আছে হয়েছে, এবার যে যার ডিউটিতে যাও।